বিশ্বকাপের ফাইনালে লাল কার্ড পেয়ে আর্জেন্টিনার জন্য ভিলেন বনে যাওয়া আর অন্যদিকে চেলসি ছেড়ে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যাওয়ার চেষ্টা সব মিলিয়ে চরম বিপাকে 25 বছর বয়সী মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। চেলসি ছাড়তে মরিয়া এনজোর সামনে কি সত্যি কোনো ভালো অপশন খোলা আছে, নাকি রিয়াল মাদ্রিদের করা প্রত্যাখ্যান তাকে ফিরিয়ে আনবে স্ট্যামফোর্ড ব্রিজে? উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে নির্ধারিত 90 মিনিটের একদম শেষ মুহূর্তে একটি অপ্রয়োজনীয় ফাউল করে লাল কার্ড দেখেন এনজো। 10 জনের আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। তবে টুর্নামেন্ট শেষ হতেই এনজোর ভবিষ্যৎ নিয়ে নতুন টানা পড়েন শুরু হয়েছে। গত মার্চের আন্তর্জাতিক বিরতিতে এক সাক্ষাৎকারে মাদ্রিদে বাস করতে চাই বলে সরাসরি ফ্লার্ট করার পর থেকেই চেলসিতে এনজোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। তার এজেন্ট সাবেক আর্জেন্টাইন তারকা হাভিয়ার পাস্তারেও গণমাধ্যমে বারবার ইঙ্গিত দিয়েছেন যে এনজো নতুন ঠিকানা খুঁজছেন, কিন্তু এনজো ও তার এজেন্টের সেই চেষ্টা যেন একদম মুখ থুবড়ে পড়েছে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে এনজো ফার্নান্দেসকে দলে ফেরানোর কোনো ইচ্ছেই তাদের নেই। জোসে মরিনিও রিয়াল মাদ্রিদ ইতিমধ্যেই বার্নার্ডো সিলভাকে ফ্রি এজেন্টে সাইন করিয়ে নিয়েছে। ফলে চেলসির 120 মিলিয়ন পাউন্ডের বা 12 কোটি পাউন্ডের বিশাল প্রাইস ট্যাগের কারণে রিয়াল তো বটেই, অন্য কোনো সুয়োটার বা আগ্রহ দেখানো দলও এনজোর জন্য এগোতে সাহস পাচ্ছে না। এখানেই গল্পের মোড়। চেলসির দায়িত্ব নেওয়া নতুন স্প্যানিশ কোচ শাবি আলোনসো কিন্তু এনজোকে দলের সাথেই রাখতে চান। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা আলোনসোর স্প্যানিশ ভাষায় দক্ষতা এবং তার অধীনে খেলা এনজোর ক্যারিয়ারের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তবে ভেতরে ভেতরে চেলসিও বিকল্প চিন্তা সারছে। বোর্নমাউথের 22 বছর বয়সী বক্স টু বক্স মিডফিল্ডার অ্যালেক্স স্কটকে দলে নিতে 64 মিলিয়ন পাউন্ডের অফার দিয়ে বসেছে ব্লুরা, যা সরাসরি এনজোর বিকল্প হিসেবেই দেখা হচ্ছে। মাঠের পারফরমেন্সের পাশাপাশি মাঠের বাইরের আচরণে চেলসি সমর্থকদের মনও হারিয়েছেন এনজো। গত মার্চে ক্লাবের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পরপরই নিজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি করা এবং রিয়ালে যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় তৎকালীন কোচ লিয়াম রোসেনিয়রের কাছ থেকে 2 ম্যাচের ক্লাব নিষেধাজ্ঞাও ভোগ করতে হয়েছিল তাকে। ক্লাবের সংকটের সময় এমন ফ্লার্ট করাকে ব্লুজ সমর্থকরা ভালো চোখে দেখেননি, যার ফলে ক্লাবে ফেরার পর সমর্থকদের ক্ষোভ সামলানো তার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হবে। অন্যদিকে এনজো চাইলেই কিন্তু চেলসি ছাড়া এত সহজ নয়, কারণ 2023 সালে রেকর্ড 120 মিলিয়ন পাউন্ড দিয়ে সাইন করানোর পর তার সাথে লম্বা মেয়াদে দীর্ঘ চুক্তি করে রাখা হয়েছে। ফলে একদিকে যেমন চেলসি তাদের বিশাল বিনিয়োগের লোকসান সইতে রাজি নয়, তেমনি ইউরোপের অন্য কোনো ক্লাবও এই মুহূর্তে চেলসির হাঁকানো চড়া দামে এনজোকে কিনতে আগ্রহী নয়। এই বিশাল আর্থিক জটের কারণে না চাওয়া সত্ত্বেও হয়তো চেলসিতেই নিজের ক্যারিয়ার পুনর্গঠন করতে বাধ্য হতে পারেন এই আর্জেন্টাইন তারকা। এখন সব সিদ্ধান্ত এনজোর নিজের হাতে। রিয়াল মাদ্রিদের দরজা বন্ধ হওয়ার পর শাবি আলোনসোর অধীনেই কি চেলসিতে ঘুরে দাঁড়াবেন এনজো, নাকি অন্য কোথাও খুঁজে পাবেন নতুন ঠিকানা? আপনার মতামত কমেন্ট করে জানান।